লাইবুরার ভাইরা কেমন আছেন আপনারা? ভালো আছেন? কিছু মনে করেন না, রাগ করেন না। তো এক ভাই কইতাছে ভাই রায়পুরা বলে 151 জনের নাম ঘোষণা হয়েছে রায়পুরা উপজেলায়, যে বিএনপির পদ পদবি দিছে। ভাই আমরার খবর কি? আমারে কয় আর কি। তো আমি কই আমারে কইবা, আমরা তো এত বড় নেতা হইতাছি না, কারণ 17 বছর বিএনপির সদস্য হিসেবে কাজই করে গেছি। মানছে জিঙ্গাইলে কইছে আছে পথ, বড় নেতারা কইলে আরে তুমি তো এই দলের নেতা হই, এটা মানে এই নেতা হই আমরা আসছিলাম আর কি। পরে মানে 151 জনের মধ্যে মানে হেরা কইতেছে ভাই যারা আমরা এখান থেকে গাড় ধরে বার করে দিয়েছি হে বেটাই বলে মানে এনের সাধারণ সম্পাদক, মানে এমএলএ কয় আর কি। পরে আমি কইতো কি হয়েছে তোমার? ভাই কইতাম কি দুঃখের কথা, 151 জনের মধ্যে 83 জন হয়ে গেছে গা আওয়ামী লীগ জামাতে হেরা নেতা, আর 68 জন হয়েছে বিএনপির নেতা, মানে যারা একটু বিশে ঘুরছে আর কি 15-16 বছর। কারণ হেরা ও নেতা, এটা ওই কিছু সাধারণ কর্মী কইতারবো আর কি। আমরা আবার তো জোর দিয়ে কইতাম না, কারণ আমরা কেন্দ্রের মধ্যে ঘুরছি, কাজ করছি বিএনপির 17 বছর। কোনো জায়গাতে আমরা আবার সিন মারা নেতা করে দেখছি না। কারণ এরা যে ডরাইছে আওয়ামী লীগের আমলে, এরা তো কেন্দ্রের দিন ভোটারের দিন মানে যে দুগা ভোট দিব দুগা কেন্দ্র তৈ নাই। আগের দিন লাইতো মোটামুটি কিছু কইছে তোমরা ঘুরে আই বইর, আমি হেরা তো সারাইতে থাকবো। ও চাইদি হেরা আসলে নাই। আর আমরা যখন কেন্দ্র ঢুকছি চাইদি আমাদের আওয়ামী লীগের ভাই বেদাররা ভোট লাইতে সাইরা পালাইছে। তো হেরা তো নাই, ওই 10টা-11টার দিকে চাইদি হেরা দাঁত খিলাইতে শীতের দিন আসিন তো 2018 ইলেকশনের কথা কই আর কি। তো চাইদি কি হয়েছে তোমরা হরক আইবার লাগে রে, আমরা কেন্দা পুলিশ বাপের আমরা বিডাইতেছে আয়েন না যাই দেই, কিন্তু কেন্দ্রটা দল করে কি করি। হেরা যখন হেরা সময় হয়ে গেছে গা, যেহেতু আওয়ামী লীগ এটা করবো, যাওয়ার দরকার নাই, যার যেমনি বাইর যাও গা। পরে আমরা আর কি করুম, বড় নেতারা কইছে হেরা ওই জানা আমরা কি করুম। পরে আমরা ওই যে আশাবের কিছু কুরসা টোয়া লাইতে দিছি, আর 2টা লই ঘুমাই লইছে খাইছে। কি করবো, হেরা তো আর ভাঙতো না, যেহেতু কাম শেষ, মানে দিন গেলে গই শেষ 18 ইলেকশনে। তো ওই যে কিছু আবার সামথিং নেতা আছে না, হেরার পাশে ঘুরছি, যেহেতু এরা মানবতায় ওই মিষ্টি টিষ্টি মুড়ি টুরি না খাওয়াই ভাই যাইকে ভাই কী করবি। পরে আর কি করুম, 18 ইলেকশনে তো পরে লাইতে ওই যে আইনজেলা সেনাবাহিনী পরে আইছে, আয়া পুলিশে দিছে, মানছে কিলিকবাজি লাগাইছে। খাইতামও বুঝতেছি না ভাই, ইলেকশনের দিন দৌড়ায় আবার গেছি বাড়িছে, এটা মানে বাগুন লাগছে আর কি। তো ওই 151 জনের মধ্যে 83 জন বলে মানে বিএনপিতে যোগ দেওয়া বড় নেতা। তো সামনে তো আরো পদ পদবি হইব, হেরা জানি কি পদে যা। ওরে হ্যাঁ আমি কইতাছি আর কি ভাই, তো ইয়া করে 83 জন যেহেতু আওয়ামী লীগের নেতা রয়ে আইছে, তো ভালো করছে তোর পিঠটা বাঁচাইছে। কারণ আওয়ামী লীগের আমলে তো এই বিএনপির 68 জন নেতা ওই হেরার লগে মিলা চলছে। তো এই 17 বছর হেরার পিঠারা বাঁচাইছে। তো এবার 151 জনের মধ্যে 83 জনের পিঠারা বাঁচাইলে সামনে আবার দেওয়াস না কি হয়। ভাই আমরার কাম কি লাগতো না? আমি কি লাগবো? তোর কাম আবার না লাগতো রে বেটা। সামনে আবার ইলেকশনের 5 বছর পরে, ইলেকশনের 2 মাস আগে তোর বাইক বললাম, ওই সময় তোর কাম লাগবো। কারণ আবারও তো আমরা বিএনপি জয়লাভ করবো ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। কারণ ওই যে ভোটার 18-তের ভোটার কইনার যেমনি ওই 3টা ইলেকশন গেছে আওয়ামী লীগের, হ্যাঁ আল্লাহর মালা আল্লাহ দিলে লাইতুই কামাই লাইছে বউ। হ্যাঁ আবার বেড়া আছে, আর সাংবাদিক তো আছি না, দিনে দুপুরে ভিডিও করে দেখাই দিছে যে দুর্বার। আর আমরা এবার তো আর ভিডিও টিডিও কেউ করছো না, মিশা কথা কইলে কি সত্য কথা কই। এবার আমরা নেতারা ওই যে শহীদ জিয়ার আবেগে ওই কাজ করে লাইছি, যে দূরেই পারছি ভোটার তো আছে অগল তুই বউ আর দেখি কোনো আলাই কই তারবো। কারণ লাইভরা কোক আর যে দেশই কোক, বাংলাদেশও যেই কোনো জায়গাত কোক, কোনো এমপি জামাতের আর বিএমপির আর বুকে আড্ডা কই তারবো এতলি ভোটার কেন্দ্রত গেছে, এরা তো খবরই লাগছে না। তো আল্লাহর উসিলা বাংলাদেশও ভোটের পরিবেশই নষ্ট করে আছে শেখ হাসিনাই। নষ্ট করাতে ভাই কোনো ভোটারই জানা। ওই যেমন যেন এমপিও ভোটারও না জোর দিয়ে কই তারা না এমপির এটা কইরা দাও এটা কইরা দাও, কে লেগে কইব। ওই শালারা ভোট দিত গেছে, যেতলি ব্যালট পাড়াইছে কেন্দ্রের মধ্যে, এতলি ভোটারে যদি ভোট দেয় তো একজনে মানুষের পাড়া খায়া 2-3 জন মরার কথা, অথচ ভোটারই জানা।
আওয়ামী লীগ আমল তো কুত্তা গেছে, এবার তো মনে কর কী হয়েছে এটা কোয়ার দরকার নাই। তো ভোটার জানা করে এটা নষ্ট করে দিছে এই নেতারা, মসজি নষ্ট করে বেড়া করে কিছু কইছে না। নেতারা তো মাঠে ভালো করে কাজও করে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু নেতা আছে কাটছে আর উত্তরসূরি লই কাজ করছে, এর লাগে মনে করেন যে এমপি পাস করছে। তো পাস করছে এটা বড় কথা না, এমপি সাহেব খুব ভালো লোক। আর লাইপুর আমরা কারে দিম, এমপি আশরাফুদ্দিন বকুলের চেয়ে দায়িত্ববান লোক তো আর দেই হই না। বেড়ায় জোয়ানও আছে, আবার বেড়ায় শিক্ষিত, তো আর কি বেড়ায় তো আর ফকির নির্ভূত না, বেড়ায় তো কোটিভূতিও, আবার চেহারা শুরু তো ভালো ইনশাল্লাহ। আবার এলার মতো লোকেরই তো দেওয়া দরকার, এছাড়া অন্য কারে দিব। সব আলাই তো সুর ওই আশরাফকে ছাড়া কারে দিবেন, সব সালাই সুর। বিএনপির যত নেতা আছে বড় বড় নেতা যারা নমিনেশন লইতো ঘুরছে, ওই হালারা কি সুবিধা পাদি নাকি? এই শালারা কি বালা নাকি? আমার ভিডিওটা দেখলে আবার কি রাগ করেন না, রাগ করেন না, রাগ করলে আর কিছু হইতো না। যারা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক বড় বড় নেতা যারা নামদারি, হ্যাঁ কি অক্ষর সুবিধা বাদি আশরাফের অক্ষরে বালা ভালো হইলে আশরাফে বাদ দিয়ে দিম নে। শালার বেড়ারা আশরাফের খারাপ হকল এমপি হই যারা লাইপুরা আসিন অথবা সামনে আর চিন্তা করছি কি করে লাইছে অক্ষরে লাইপুরা লাগে বড় বড় নেতা হয়ে বই লইছে শালার করে শালারা। আমার ভাই ওই ভিডিও করলে একটু বকতে ইচ্ছুই করে, কারণ আমি তেমনি অনেক সামনে গিয়ে করে বকতারি না, সময় পাই না, কাজকর্ম করুন লাগে তো। মোবাইলটা যেহেতু পাইছি, আবার সামনে গেলেও আমার বাল চিতাতা না কোনো বেটাই রাইপুরা। কারণ আমি যদি রাজনীতি লিয়ে আমার লোকে বড় বড় কথা কও, তো আমি এক নম্বরে দেয় তারি যে আমি এক নম্বর লোক যেটা খাটছি দলের লাগে, বিএনপি করছি, চাপা সহকারে মারছি 17 বছর মানুষের সামনে। আর বিএনপির বড় নেতা কও, যে নেতা কও সাইস্টেলও বইয়া এনো বইয়া হেন বইয়া বিএনপি করিয়ে কথাটাই কইছে না কোনো হালাই। আর আমি তো চাপাও মারছি, টিক্কা লইছি, আর এই চাপা মারতে গিয়ে আমার টাকা পয়সা লোকসান হয়েছে বহুত। আর আজ যাওয়ানে পথ পদবি লেগে করে লেংডি দিয়া লাগছে। আশরাফের বাইর জায়গা তেল মাহে, আশরাফ ডে মাহে, আশরাফের ওই ফ্যামিলি আত্মীয় স্বজনের তেল মাহে, বাবি ডাহে ডাইকা ডাইকা নি সামনে কাজটি সবল করতারে, সবালার তেমনে ঘুরে। কিন্তু এটা আমাদের রায়পুরার সব ইউনিয়নের কতই, কিন্তু আমরা মিজানগর একটু সুস্থ আছে, ভালোই আছে, এবারও শয়তানের অভাব নাই। সে মিজানগর ইউনিয়ন খুব ভালোই মোটামুটি, অক্ষরে খারাপ না। তো অন্য ইউনিয়নের অবস্থা করে খুব খারাপ, তেলবাজি। মিজানগর ইউনিয়ন তো বহুত ঢুকতাছি, আর আমাদের মিজানগর কিছু সুস্থ আছে দেখে আমরা মতো লোক কারো কথা কইতাছি। আর হেলা কইছি আমরা বিএমপি করছি, এখনও কইতারি, ওরা অনেক কই না বিএমপি করি, কারণ অনেক একটু বেজা লেগে গেছে। আওয়ামী লীগের আমলে 17 বছর কইতাছি যে আমরা বিএমপি করি, ওনে ওই জামাতায় এলাক যে বের, আর আমরা দলের লোকের ওই আমরা যে বিএমপি করি আর মনে করে আমরাই করি না, আর ওই করে এলাকা শরমে অনেক কইও না যে আমরা বিএমপি করি, কারণ শরম করে। তোরা মাঠে আসলি না, কাজ করছত না, তোরা কজনে বিএমপি করস? আওয়ামী লীগের নেতা জামাতের নেতা লইয়া তোরা ঘুরস, পদ পদবি আনতি, তোরা বলে বড় নেতা। তো আমরা শরম তো করার কথা হই, আমরা কেমনে কমু যে আমরা বিএমপি করি? বিএমপি দুঃসময় না আমরা পাশে ছিলাম, আমরা বিএমপি করি, বউলে ঘুমাইতারছি না, খাইতারি না, ফিনতারি না, দইরা গেছি গা বেটা। এনজিওতে টে উড়াই নে পোস্টারিং করি মানুষেরে ইয়া দেখাই বিএমপি করি। হেলা তোরা তো এই কইটা ঘুরছ বাজার উড়ুস না ভালো কইরা, আওয়ামী লীগের নেতার লগে চিপাই চিপাই গিয়া কইরা চইলা দিন কার করছ। অনে আবার বিএমপি ফাঁস করাই দিছি, এখন ওই আমরা দূরে তাই আওয়ামী লীগের নেতা বেতা লইয়া তোরা গিয়া ওই আশা বেরান গিয়া ঘুরস, বড় বড় বক্তব্য দেশ, এই করস এই করস, ফুলের টুরা দেশ, এই পদের লেগে ঘুরে, এই পদের লেগে ঘুরে, একজনে মেম্বরি লেগে ঘুরে, একজন চেয়ারম্যানের লেগে ঘুরে, শরম করে না তো কর। আবার ওই যে আমি আর ভিডিও যদি দেখা তো আমার সামনে গিয়ে কইস, আমার সামনে গিয়ে কইস কোন কর্মকাণ্ডের মধ্যে তোরা আসিলি বেটা? 18 ইলেকশন, 2026-এর ইলেকশন 12 ফেব্রুয়ারি বেটা, 3 লাইট মাঠে আসিলাম, 3 দিন না খায়া সারে লাইটও ঘুমা। তোরা তো 9টার আগে বাদ দিয়ে ঘুমাই লইছ, যেই কোনো নেতা কোক, মিজানগর ইউনিয়নে কোক আর ইয়াত কোক, অন্য জায়গাত কোক, হ্যাঁ পরিবেশ আমরা কইতারি 10টার আগে এরা ঘুম দেলাইছে বাদ গিয়া। আর আমরা আসিলাম, আমরা সাহস দেওয়া কথা কইতারি না মনে। আর ওই শালারা কয় আমরা যখন কেন্দ্র পরিদর্শন করে দিয়া লেডি করে দেই পরে নেতা যা চলে, এখন আমরা কই ডাক দেন। আর আওয়ামী লীগের চামচা নেতারা লয়ে হারা চলে। এটা যদি আশরাফ সাহেব বুঝছে না কাজ করতারে, তো আশরাফ সাহেবেরও বাঘ দইব, এটাই কথা। কইলে বহুতই কইতারি, কারণ একটা দেখবো আমরা এই কথা অনেকের ভালো লাগতো না, রাগ করলা বোঝা মনে। ভালো থাকো ভাই, কষ্ট নিও না কেউ, ওই কষ্ট নিও না। আর যারা কষ্ট নিলে আমরা কোনো আইসিআর গেছে না, আমরা ওই টেয়া খাই ইলেকশন করি না। আর আমরা ওই বিএমপির 17 বছর কোনো টেয়া খাইছি না,
তোমরা যারা পদপদবি লাগা ঘুরো নিচু টেয়া লাগা ঘুরো টেয়া আনতা কারণ ওই জনগণের উপকারে লাগে না উপকার তোমরা যে কি মন করবা এটা দেশের জনগণ ভালো করেই জানে ইউনিয়নের লোকও জানে। হাই রে রাগ করলা বলতে কেন ভাই রাগ করো না।